ক্লাস নিয়ে পড়া- আচ্ছা, এখন আমরা গতদিন পড়েছিলাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আমরা কোয়েশ্চেন্স যেগুলো প্র্যাকটিস করেছিলাম সেটা এনাফ না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের আরো কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। তো ওই আমরা অল্প কিছু কোয়েশ্চেন ওই দিন প্র্যাকটিস করেছিলাম, তো এর পরবর্তী অংশ থেকে আমরা এখন প্র্যাকটিস শুরু করবো। এটা প্র্যাকটিস করে তারপর আমরা হচ্ছে নতুন টপিকে চলে যাব। ঠিক আছে, দেখো এখন আমার অডিও কি 100% ক্লিয়ার? আর তোমরা আনলিমিটেড মানুষ জয়েন করতে পারবা জুমে। জুমের ক্যাপাসিটি আমি কিনে রেখেছি। গেট লার্জ। তো এফ ওকে, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি ভাইয়া পুরো? ঠিক আছে, ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো? জি ভাইয়া, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে ভাইয়া। তো সবাই একটু প্র্যাকটিসে মনোযোগ দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে জুমের রুলস গুলা খুব সিরিয়াসলি নিতে। দেখো, জুমের বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 15টা রুলস যদি তুমি প্রপারলি মাথার মধ্যে না ঢুকাইতে পারো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 15টা রুলস ভালোভাবে কমপ্লিট না করলে, তার জন্য অ্যাডমিশন ইংলিশ কখনোই স্মুথ হবে না। কিন্তু কখনোই তার কাছে অ্যাডমিশনের ইংলিশ কিন্তু স্মুথ হবে না। ঠিক আছে, এই জন্য আমি তোমাদেরকে বারবার বলেছি যে আচ্ছা, আমি তো ওয়ার্ডস মিটিং কিনেছি অলরেডি। দেখো ভাইয়া, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 15টা রুলস যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে না পারো, এটা তোমার জন্য একটা রেড ফ্ল্যাগ। সিরিয়াসলি আমার কথা একটু খেয়াল করো, আর ক্লাসটা একটু আমরা সবাই ফোকাস করি প্রত্যেকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এমন একটা রুল যেটা থেকে তুমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, গুচ্ছ সহ বাংলাদেশের যাবতীয় যত বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষাই দাও না কেন, যদি তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা এমন একটা টপিক, এটার প্রস্তুতি খারাপ হয় বা এটা তুমি ক্লিয়ার না হও বা এটা তুমি না বুঝো, তুমি কিন্তু কোথাও পরীক্ষাতে ভালো করতে পারবে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 15টা রুলস পুরো গুলায় খেয়ে ফেলা যায়। তোমরা সাধারণ জ্ঞানে কি বিশাল বিশাল টপিক পড়তেছো না? বাংলায় কি বিশাল বিশাল টপিক পড়তেছো না? বাদ কি কোনোটা দিচ্ছ? পড়া তো লাগতেছে, যেটা সিলেবাস যেটা ইম্পর্টেন্ট সেটা তো ঠিকই পড়তেছো, পড়া কিন্তু লাগতেছে। সো বাদ দেওয়ার বা ইয়া করার কিন্তু কোনো সুযোগ নেই। তো 15টা রুলস, তুমি বাংলার বিশাল বিশাল জিনিস পড়ে ফেলতেছো, কবিতা গদ্য পদ্য সব, তুমি সাধারণ জ্ঞানে বিশাল বিশাল জিনিস পড়ে ফেলতেছো, তাহলে এই ইংলিশের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 15টা রুলস কি বিশাল কিছু তোমার কাছে পড়তে? এটা কি বিশাল কোনো ব্যাপার না? কোনো বিশাল কিছু না এটা। সো এই জন্য আমি বারবার বলছি ভাইয়াপুরা, তোমরা কাইন্ডলি একটু সবাই এটা কমপ্লিট করে ফেলো। ঠিক আছে ভাইয়াপুরা আমার, এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ 15টা রুলস। যদি কেউ ক্লাস মিস করে থাকো কোনো সমস্যা নাই, ক্লাস রেকর্ডেড আছে, ক্লাসগুলো দেখে নাও। দেখে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর্জেন্ট ভাইয়া, এই 15টা রুলস স্টুডেন্টস তো থাকাই লাগবে। ওকে, আচ্ছা আমি কি বলছি তোমরা কি ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পেরেছো না বুঝতে পারো জি না? ভাইয়া। ক্লিয়ার? জি ভাইয়া, হ্যাঁ যে ভাইয়া, কোনো ক্লিয়ার। মূল্যে তুমি দেখো অনেক জিনিসই পড়বা, অনেক জিনিসই পড়বা, শুধু শুধু এই 15টা রুলস যেন কোনোভাবে অবহেলায় না থেকে যায়। কারণ এটা অন্য 8-10টা বাকি 8টা 5টা টপিক হয়তো আমি তোমাদের কিচ্ছু বলতাম না, কিন্তু এটা বাকি 8টা 10টা টপিকের মতো না, ট্রাস্ট মি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 15টা রুলস একদম গুলাই খেয়ে ফেলতে হবে ভাই। তোমার সাথে আমার রাস্তায় দেখা হলে আমি যদি জিজ্ঞেস করি, তুমি বলে ফেলতে পারো 15টা। এইভাবে জিনিসটা আয়ত্তে আনা দরকার। আমি বারবার এমফেসিস কেন করলাম? আমি 8 বছর ধরে ইংলিশ পড়াই, কি আসে অ্যাডমিশনে আমার চেয়ে ভালো তোমরা জানো না, এই জন্য। ওকে, এখন আসো, আমরা এইগুলো প্র্যাকটিস করেছিলাম 3 লাখ পর্যন্ত, এরপরে এটাও করেছিলাম মঙ্গল গ্রহের একদিন। আচ্ছা এবার দেখো, চুজ দ্য কারেক্ট অপশনস। কোশ্চেন্স ক্লিয়ার দেখা যায়? দেখো আমি আর একটু জুম ইন করি তোমাদের জন্য, দেখো কোশ্চেন্স ক্লিয়ার দেখা যায় ভাইয়া? পুরো দেখতে পারতেছো? এখানে ভুল জি আছে? জি ভাইয়া, দেখেছি ভাইয়া, বুঝতে পারছি। আমরা একটু ধূপ করে খেয়াল করি, আসো। এখানে চুজ দ্য কারেক্ট অপশন, কারেক্ট কোনটা সেটা আমাকে বের করতে বলছে। তো অন অফ দ্য বয়েজ আর, এখন অন যদি সেন্টেন্সের সাবজেক্ট থাকে, ওয়ান যদি সেন্টেন্সের সাবজেক্ট থাকে সেটা আজীবন সিঙ্গুলার হয়। সিঙ্গুলার অক্সিলারি কে কে? ইজ, ওয়াজ, হ্যাজ। প্লুরাল অক্সিলারি কে কে? আর, ওয়্যার,
হ্যাভ। তো সিঙ্গুলার অক্সিলারি হচ্ছে ইজ ওয়াজ হ্যাজ, প্লুরাল অক্সিলারি হচ্ছে আর ওয়ার হ্যাভ। এখন এই চারটা সেন্টেন্স আছে, চারটারই সাবজেক্ট কি ওয়ান, তার মানে ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু প্লুরাল ভার্ব কোথাও কি আছে দেখো তো, থাকলে সেগুলো প্রথমেই বাদ যাবে। তাহলে এখানে ভুল আছে কোনটা কোনটা বলো, প্রথমেই ভুল আছে কোনটা কোনটা বলো, এ কোনটা? এ আছে সি আর নাম্বারে। সি আছে। হ্যাঁ, এখানে আমরা যদি একটু খেয়াল করি এ নাম্বারে আর আছে, তার মানে এ নাম্বারটা ফার্স্টেই গেল, এ নাম্বারটা বিসমিল্লাহ গেল গা। এবার সি নাম্বারটা এখানে আর আছে, আর ওয়ান সাবজেক্ট থাকলে সেটা সিঙ্গুলার। সিঙ্গুলার হলে আর হওয়ার কোনো চান্স নেই, ইজ অলস হ্যাজ। এখন বি আর ডির মধ্যে তাহলে সঠিক উত্তর আছে। এখন অন অফ দ্য বয় ইজ মিটিং মি টুডে, আর অন অফ দ্য বয়েস ইজ মিটিং মি টুডে। এখন অন অফ দ্য বয় ইজ মিটিং মি টুডে, আর অন অফ দ্য বয়েস ইজ মিটিং মি টুডে। আচ্ছা, এই সেন্টেন্সে বাংলা কি বা কোনটা কারেক্ট, বি আর ডি, তোমরা বলো তো এর মধ্যে কোনটা সঠিক? বি নাম্বার, বি বি নাম্বার। নাম্বার। বি ডি নাম্বার। নাম্বার। বি ডি নাম্বার। নাম্বার। শোনো, ডি বি নাম্বার। নাম্বারটা সঠিক। হ্যাঁ, বি না, ডি, ডি, ডি নাম্বার। কেন ডি নাম্বার? এই অন অফ এর পরে নাউন বা প্রোনাউন আজীবন প্লুরাল হয়, প্লুরাল হয়। ওয়ান অফ দ্য বয়েস মানে অনেকগুলা ছেলে ছিল, তার মধ্যে একজন আজকে আমার সাথে সাক্ষাৎ করতেছে। মানে অনেকগুলা ছেলে ছিল, তার মধ্যে একজন আজকে আমার সাথে সাক্ষাৎ করতেছে। হুম। তাহলে অনেকগুলা ছিল, তার মধ্যে একজন আজকে সাক্ষাৎ করতেছে। এখন একজনই ছিল, একজনই দেখো, এটা না, অনেকের মধ্যে একজন, অন অফ দা। বুঝছো না বুঝো না এবার? তাহলে অ্যান্সার কি বি না ডি বলো তো? অ্যান্সার ডি। বি। ডি নাম্বার। এই অন ডি অফ এর নাম্বার। পরে আজীবনী, অন অফ এর পরে আজীবনী সাবজেক্ট বা নাউন বা প্রোনাউন যেটা থাকবে সেটা প্লুরাল হবে। তো কারেক্ট অ্যান্সার ইজ ডি, বি না। এখানে বি এতে ভুল হচ্ছে, বয় আছে, হবে হচ্ছে বয়ের, যেটা ডিতে আছে। এরপরে কোয়েশ্চেনটা দেখো, হি ড্যাশ দ্য বল সো। আচ্ছা, এই যে একটা লেজেন্ডারি কোয়েশ্চেন, হোয়াট আ কোয়েশ্চেন করো। এটা 100 জনের মধ্যে 99 জন ভুল করে, একজন সঠিক উত্তর পারলেও পারতে পারো, বাট ভুল করার সম্ভাবনা ম্যাক্সিমাম। বলো, হি ড্যাশ দ্য বল সো হার্ড দ্যাট ইট ফ্লু ওভার দ্য ট্রি। সে এত জোরে বলটা হিট করলো যে এটা গাছের উপর দিয়ে চলে গেছিল। এখন এখানে হি হিটেড দ্য বল সো হার্ড, হি হিটিং দ্য বল সো হার্ড, হি হিট দ্য বল, হি হিটস দ্য বল। ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন, কাহিনী আছে এই কোয়েশ্চেনের মধ্যে। দেখি কোনটা সঠিক উত্তর বলো, চোখে চোখে দেখা যায় উত্তর, বলো কি হবে অ্যান্সার? হ্যাঁ, সি নাম্বার। লাস্টের দা মেবি। লাস্টেরটা, জয় বাংলা। ভাইয়া ডি জয় নাম্বারটা। বাংলা। আচ্ছা দেখি, বা খাটাও মাথা ডি। খাটাও। কে কে? হ্যাঁ, হি হিটেড দ্য বল সো হার্ড, এই হিটেড এটার পক্ষে কে কে? আর ডি নাম্বার হিটস এর পক্ষে কে কে? আর বি আর সি তো হওয়ার কোনো চান্সই দেখি না, তাহলে হয় এ না হয় ডি, তাই না? এখন আসো আমরা একটু কোয়েশ্চেনটা দেখি সবাই, হ্যাঁ দেখি আসলে কোনটা হবে নাকি কোনটা ভুল। তো হি ড্যাশ দ্য বল সো দ্যাট ইট ফ্লু, ফ্লাই ওভার মানে কোনো কিছু মাথার উপর দিয়ে বা কোনো কিছুর উপর দিয়ে উড়ে যাওয়া। তো ফ্লাই ওভার দ্য ট্রি, গাছের উপর দিয়ে উড়ে গেল। তো ফ্লাই এর ভিটু হচ্ছে ফ্লু, ফ্লাই এর ভিটু কে? ফ্লাই এর ভিটু হচ্ছে ফ্লু। তাহলে সে এত জোরে বলটা হিট করলো যে এটা আমার মাথার উপর দিয়ে উড়ে গেছিল। তাই ফ্লাই এর ভিটু আছে ফ্লু, তার মানে ঘটনা পাস্ট টেন্সের। ঘটনা কোন টেন্সের? পাস্ট টেন্সের, অতীতকালের। তো অতীতের ঘটনা যদি হয়, তাহলে এই অংশে যে দেখো হি হিট দ্য বল সো হার্ড, হিটেড দ্য বল, হিটিং দ্য বল, হিটস দ্য বল, তাহলে এখানেও পাস্ট হবে। মানে এই ফ্লু ভি টু দেখে বোঝা যাচ্ছে যে ঘটনা পাস্টের, তাহলে পাস্ট ইনডিফিনিট এখানেও ভি টু হবে। এখন হিটের ভি টু কে? হিটেড, হি হিটেড দ্য বল সো হার্ড, হিটিং, হিট, হিটস। দেখি বলো তো এইবার, আমি তো টেন্স বুঝাই দিছি, এখন ভার্বের ফর্ম অনুযায়ী অ্যান্সার, এখন কোনটা সঠিক উত্তর তাহলে বলো? সি নাম্বার ভাইয়া। তো এখানে কাহিনীটা আছে, যারা জানো না তাদেরকে বলি, হিটের V1 V2 V3 সেম। কাট, 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 হিট, 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 পুট, 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 এইগুলার ভার্বের ভি অনুযায়ী স্প্রেড, 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 ভার্বের ভি1 যা, ভি2 তা, ভি3 তা। এটার পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, যে ভার্বের V1 V2 V3 সেম কোনটা কোনটা। তো কারেক্ট অ্যান্সারটা ছিল এখানে হি হিট। এই হিটটা সি নাম্বারটা, যেটা ভি1 হিট, ভি2 হিট, ভি3 হিট। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে এই সি নাম্বার। এই কারণেই স্যার প্রশ্নটা দিয়েছে যে হিটের, অনেকে ভাবে যে এই নাম্বারটা নিশ্চিত অ্যান্সার, কারণ হিটের ভি টু হিটেড, এটা অনেকে ভাবে, কিন্তু না, এই নাম্বার অ্যান্সার না, অ্যান্সার ইজ সি। হি হিট দ্য বল সো হার্ড দ্যাট ইট ফ্লু ওভার দ্য ট্রি। ওকে, এরপরে দেখো আমরা পরেরটাতে যাব। ড্যাশ পেয়ার অফ সক্স টু এ স্মল ফর মি। এটা তোমাদেরকে আগে একদিন বুঝাইছি। পেয়ার্স না পেয়ার, কয় জোড়া দেখো তো, অনেকগুলা জোড়া জুতার কথা বলছে নাকি এই মোজা জোড়া, বা অনেক মোজার কথা বলছে না এই মোজা জোড়া আমার জন্য অত্যন্ত ছোট হয়ে যায়, বলো পেয়ার্স না পেয়ার, কি আছে?
পেয়ারা দিস পেয়ার পেয়ার অফ, হবে। এখানে কি আছে, এখানে পেয়ার আছে, পেয়ার্স না। তো পেয়ার মানে এক জোড়া, আর পেয়ার্স থাকলে অনেকগুলো জোড়া আমরা বুঝতাম। তো ড্যাশ পেয়ার অফ সক্স, তো দিস সিঙ্গুলার আর দিস প্লুরাল। যদি কেউ আমার আগের প্রোনাউনের ক্লাসগুলো মিস করে থাকে একটু দেখতে হবে কিন্তু। দেখো, দিস সিঙ্গুলার, দিস প্লুরাল, আবার দিস প্লুরাল, দিস সিঙ্গুলার। তো এখানে পেয়ার আছে একটা, পেয়ার্স না, পেয়ার সিঙ্গুলার। তো বি আর সিতে দিজ আছে, তো এই দুটো তো প্রথমেই ভুল, এই দুটা প্রথমেই ভুল, কারণ দিজ আছে এখানে, দিজ। ঠিক আছে, এখানে দিজ হওয়ার কোনো চান্স নাই, হবে দিস, সিঙ্গুলার হবে। কারণ পেয়ার আছে, পেয়ার্স না। আর ড্যাশ টু স্মল, ইজ টু স্মল ফর মি, আর আর ডি নাম্বার আছে মি টু স্মল ফর মি। তাহলে দিস পেয়ার অফ সক্স ইজ টু স্মল ফর মি, নাকি এই ডি নাম্বার আছে দিস আর মি? তাহলে বলো, এখন তো আমি তোমাদেরকে উত্তর সঠিক করে দিই, মানে সহজ করে দিলাম। তাহলে কোনটা অ্যান্সার? বারবার এই হবে এ এ নাম্বার, হবে হবে answer কি? হ্যাঁ, ইজ হবে, ইজ। কি হবে? নাম্বার। এ হবে এখানে। তাহলে দিস পেয়ার অফ সক্স ইজ টু স্মল ফর মি। এখন ওরা কি মনে মনে ভাবতে পারছে, ভাইয়া এখানে সক্স আছে, হ্যাঁ, তো এখানে সক্স যদি থাকে, সক্স তো প্লুরাল, তো প্লুরাল হইলে কি এখানে ইজ হবে না আর হবে? তো উত্তরটা হচ্ছে সক্স কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে প্রিপোজিশনের আগে যে আছে সে। তো প্রিপোজিশনের আগে সাবজেক্ট কে আছে? দিস পেয়ার, সাবজেক্ট কিন্তু সক্স না। এই সক্স এর কারণে এখানে ইজ হবে না, আরও হবে না, কারণ এই সক্স সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে দিস পেয়ার। সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে দিস পেয়ার, এটা সিঙ্গুলার। তো সিঙ্গুলার বলেই এখানে ইজ। বোঝা গেছে? একটু মাথা ঠান্ডা মাথা অ্যান্সার করতে হবে। এরপর একটা, $10,000। ও বাবা, কত টাকা! $10,000। এটা তো নিশ্চিত প্লুরাল, তাহলে অ্যান্সার কি? হয়তো এ, নয়তো সি, নয়তো ডি, তাই না? বলো অ্যান্সার কোনটা? ঈদ হবে ঈদ আনসার একবার বি। মানে সিঙ্গুলার, এটা সিঙ্গুলার। হ্যাঁ, 10,000 টাকা তো কত টাকা, তাই না? মনে রাখবা কি বলছি, অ্যামাউন্ট অফ টাইম মানি ডিস্টেন্স, আজীবন সিঙ্গুলার, টাকার পরিমাণ, সময়ের পরিমাণ। হ্যাঁ, অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, এরা আজীবনে সিঙ্গুলার। অ্যামাউন্ট অফ টাইম মানি ডিস্টেন্স আজীবনে, এটা কি আজীবনে সিঙ্গুলার। সো যখন আমরা বলবো যে কোনো একটা টাকার পরিমাণ, সময়ের পরিমাণ, মানে 550 দিন, হ্যাঁ, 6,50,000 টাকা। তো যখন তুমি টাকার পরিমাণ ধরো, ডিস্টেন্সের পরিমাণ 2,000 মাইল, 1,500 কিলোমিটার, 2,500 কিলোমিটার, এই ধরনের টাইম, মানি, ডিস্টেন্স, দূরত্ব, এদের পরিমাণ বা অ্যামাউন্ট বোঝালে সেটা আজীবনই সিঙ্গুলার। দেখতে প্লুরাল হলেও এটা অ্যাকচুয়ালি সিঙ্গুলার। তো $10,000 দেখেই এটা আর দিয়ে দেওয়া যাবে না, সঠিক উত্তর হচ্ছে ইজ, সিঙ্গুলার। সিঙ্গুলার অক্সিলারি কে কে? ইজ, ওয়াজ, হ্যাজ। সিঙ্গুলার অক্সিলারি কে কে? ইজ, ওয়াজ এবং হ্যাজ। ওকে, এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। এই যে সেই ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, মেনি, অ্যান। দেখো, ইচ অফ দ্য স্টুডেন্টস হু ফাইন্ড আউট দ্য, দেখো, হু ফিল্ড আউট দ্য অ্যাডমিশন ফর্ম ড্যাশ দ্য টেস্ট। তো ইচ, এভরি, আইদার, নাইদার, মেনিয়ে, মেনিয়ান, এরা কি ছিল? জাস্ট আমি তোমাদেরকে পড়ানোর সময় 7 স্টার দিতে বলছিলাম এই রুলটাতে, যে এই রুল থেকে প্রশ্ন আসে। দেখো, এটা ডাবির কোয়েশ্চেন, ডাবিতে আসছে। ইচ, এভরি, আইদার, নাইদার, মেনিয়ে, মেনিয়ান, এরা সাবজেক্ট থাকলে তারা কি থাকে? সিঙ্গুলার সিঙ্গুলার, হ্যাঁ, সিঙ্গুলার, সিঙ্গুলার। সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার অক্সিলারি কে কে আর প্লুরাল অক্সিলারি কে কে বলো তো? সিঙ্গুলার অক্সিলারি কে কে? ঈদ ওয়াজ হ্যাজ সিঙ্গুলার আর আর সিআরডি হ্যাঁ, আর ওয়ার হ্যাভ, হ্যাঁ। সিঙ্গুলারকে ইজ, ওয়াজ, হ্যাজ, প্লুরাল আর ওয়ার হ্যাভ। তো তোমাদের পড়াইছে ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, মেনিয়ান, এরা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে ইজ হচ্ছে সাবজেক্ট, তাহলে আর ওয়ার হ্যাভ প্লুরাল, তাহলে এ নাম্বারে হ্যাভ আছে, তাহলে এ নাম্বার প্রথমেই বাদ গেল। আর ওয়ার হ্যাভ, বি নাম্বারে আর আছে, প্রথমেই বাদ গেল। আর সি নাম্বারে আছে হ্যাজ অ্যাপিয়ার, ডি নাম্বারে আছে ইজ অ্যাপিয়ারিং। এখন এ আর বি তো প্রথমেই বাদ, কারণ আর আছে, হ্যাভ আছে, প্লুরাল, এটা বাদ। তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস, প্রত্যেকটা ছাত্রছাত্রী, হু ফিল্ড আউট দ্য ফর্ম, যারা ফর্মটা ফিল আপ করছিল, ড্যাশ দ্য টেস্ট, ড্যাশ দ্য, রে মশা ভাই রে, ওকে দেখো, তো ইচ অফ দ্য স্টুডেন্টস হু ফিল্ড আউট দ্য ফর্ম, প্রত্যেকটা স্টুডেন্ট যারা ফর্ম ফিল আপ করছিল তারা ড্যাশ দ্য টেস্ট, তারা টেস্টে পাশ করছে, বা সরি, তারা পরীক্ষাতে মানে অংশগ্রহণ করেছে।
ঠিক আছে, পরীক্ষাটা তারা দিয়েছে। তো ফিল্ড আউট দ্য অ্যাডমিশন ফর্ম ড্যাশ ইজ অ্যাপিয়ারিং দ্য টেস্ট আর হ্যাজ অ্যাপিয়ার দ্য টেস্ট। দেখে আমি বলবো না, তোমাদের উত্তর প্রত্যাশা করতেছি, বলো কি হবে এখানে, বলো। সি নাম্বার। হ্যাজ নাম্বার হ্যাজ অ্যাপিয়ার্ড, তারা, দেখো হ্যাজ অ্যাপিয়ার্ড দ্য টেস্ট, তারা প্রত্যেকে টেস্ট পরীক্ষাটা দিয়েছে। তো ইচ দিচ্ছে না, দিয়েছে, কারণ এখানে বলছে ইচ অফ দ্য স্টুডেন্টস হু ফিল্ড আউট দ্য অ্যাডমিশন ফর্ম, প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করছিল তারা সবাই পরীক্ষাটা দিয়েছে। তো হ্যাজ অ্যাপিয়ার্ড দ্য টেস্ট, হ্যাজ অ্যাপিয়ার্ড, ইজ অ্যাপিয়ারিং না, মানে পরীক্ষাটা দিতেছে না, দিয়েছে। ঠিক আছে, দিয়েছে, এই কারণে হ্যাজ অ্যাপিয়ার্ড। এটা ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন। সবই তোমাদের যা পড়াচ্ছে। 1/3 অফ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তো 1/3, তো এইটাকে বলা হয় ভগ্নাংশ, তো তোমাদের পড়াইছি সাম, অল, নান অফ, মেজরিটি অফ, মোস্ট অফ, সেকশন, ফ্রাকশন, ভগ্নাংশ, পার্সেন্টেজ। এদের ক্ষেত্রে আজীবন, এদের পরবর্তী নাউন বা প্রোনাউন যে ভার্ব হয়, এই 1/3 দেখে না, 1/3 এর পরের নাউনটা কি সিঙ্গুলার? 1/3 এর পরের নাউনটা, এই ভগ্নাংশ, পার্সেন্টেজ, সেকশন, ফ্রাকশন, এদের পরবর্তী নাউন প্রোনাউন অনুযায়ী ভার্ব হয়। পরবর্তীতে কি আছে দেখো, দা স্টুডেন্ট নাকি ডেন্টস, কি আছে বলো তো? প্লুরাল আছে ভাইয়া, Plural স্টুডেন্টস। আছে। তাহলে এই রুলটা দেখাও, রুলটা এটা আর দেখাও। হবে আর। হ্যাঁ, রুল তো তোমাদের দেয়া হয়েছে ভাইয়া, দেখো এখানে কি প্লুরাল আছে, তো প্লুরাল যদি হয় তখন এখানে ইজ হবে না, কারণ ইজ ওয়াজ হ্যাজ সিঙ্গুলার। প্লুরাল হইলে ভার্বের সাথে এস বেস হয় না, সো রিমেইনস হবে না। ডি নাম্বার আছে ডু নট, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর আর। তাহলে 1/3 অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, 1/3 স্টুডেন্ট তারা কি প্রেজেন্ট, উপস্থিত আছে ক্লাসে। এরপরে আসো আমরা পরেরটাতে আগাই। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? দ্য টু পার্টিস হ্যাভ ডিফারেন্ট ভিউজ টু ডেমোক্রেসি, কোনটা সঠিক? তাহলে বাকিগুলো ভুল আছে। The two parties have different views to democracy. The two parties has different views of democracy. The two parties have different views of democracy. The two parties differing on democracy. এখন the two parties সাবজেক্ট, the two parties যদি সাবজেক্ট হয় তাহলে এটা প্লুরাল। the two parties, দুইটা পার্টি, কয়টা পার্টি? দুইটা। তো দুইটা পার্টি যদি হয় এটা প্লুরাল, নিঃসন্দেহে প্লুরাল, দেখেই বোঝা যাচ্ছে এটা প্লুরাল। তো প্লুরাল হলে সেক্ষেত্রে হ্যাজ হবে না, কারণ ইজ ওয়াজ হ্যাজ সিঙ্গুলার, কারণ ইজ ওয়াজ হ্যাজ কে সিঙ্গুলার। এখন তাহলে পার্থক্য কি? দ্য টু পার্ট, আচ্ছা এরপরে ডি নাম্বারটা হবে না, কারণ এই ভার্বের সাথে আইনজি করতে হলে অ্যামিজার অজয়ের লাগে, এখানে কোনো অ্যামিজার অজয়ের নাই, ডাইরেক্ট ডিফারিং। যদি দিত দ্য টু পার্টিস আর ডিফারিং, সেটা ভিন্ন কথা ছিল। তো শুধু ডিফারিং আছে, অ্যামিজার অজয়ের কিছু না, এটা ভুল। তাহলে বি গেল, ডি গেল, বাকি থাকে এ আর সি। তাহলে দ্য টু পার্টিস হ্যাভ ডিফারেন্ট ভিউজ টু ডেমোক্রেসি, দ্য টু পার্টিস হ্যাভ ডিফারেন্ট ভিউজ অফ ডেমোক্রেসি। তাহলে প্রিপজিশন বলো তো, ভিউ টু হয় নাকি ভিউ অফ হয়? এটা জানলে তার উত্তর মিলে যাবে। সঠিক উত্তর ভিউ অফ হবে। ভিউ অফ হয়, কি হয়? ভিউ কি নাম্বার ভাইয়া? অফ হয়। আজীবন ভিউ এর সাথে প্রিপজিশন টু বসে না, ভিউ এর সাথে আজীবন প্রিপজিশন অফ বসে, অফ, তো ভিউ অফ। ঠিক আছে, এই কারণে কারেক্ট অ্যান্সার ইজ সি। বাকিটা অ্যান্সার এ, বি, ডি ভুল। এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ওভার এ বিলিয়ন পিপল ইউজিং মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ডাইরেক্ট ইউজিং আছে, কোনো অ্যামিজার অজার কোনো কিছু দেয় নাই, বারবের সাথে ডিরেক্ট আইন, যেটা হয় না। 1 বিলিয়নের বেশি মানে পৃথিবীতে 100 কোটির বেশি মানুষ মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম, অর্থাৎ আমরা যে কম্পিউটারে উইন্ডোজ ব্যবহার করি সেটাই ব্যবহার করে। এখন এখানে গ্রামাটিক্যাল ভুল আছে, অ্যামিজার অজার ছাড়াই আইনজি ডাইরেক্ট, এটা ভুল। আচ্ছা, ওভার এ বিলিয়ন পিপল ইউজার, আচ্ছা এ বিলিয়ন পিপল, ওভার এ বিলিয়ন পিপল মানে কি একজন, নাকি ওভার এ বিলিয়ন পিপল 100 কোটিরও বেশি মানুষ? বলো তো। এখানে একটা এস দেয় নাই যে বল, এটাই বল। হ্যাঁ, এটা 100 কোটিরও বেশি মানুষ ব্যবহার করে। তো এখানে এটা সিঙ্গুলার না, তো সিঙ্গুলার না যে তুমি এখানে এস দিয়ে দিবে, এটা প্লুরাল, 100 কোটিরও বেশি মানুষ পিপল মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে। আমি নিজেও করি কম্পিউটারে, আর ম্যাকবুকে মানে অ্যাপলেরটাতে আবার আইওএস ইউজ করতে হয়। ওকে, সো ওভার এ বিলিয়ন পিপল ইউজেস। আচ্ছা, তোমরা ল্যাপটপ কম্পিউটার কিনলে তোমরা এই মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করবা।
ওভার এ বিলিয়ন পিপুল ইউজ, আর ওভার এ বিলিয়ন পিপলস ইউজ। তাহলে সি নাম্বার আর ডি নাম্বারের মধ্যে ডি নাম্বারে পিপলস আছে আর সি নাম্বারে পিপুল আছে। পিপুল ইউজ মাইক্রোসফট। এখন সি আর ডি আমরা যদি দুটো একটু খেয়াল করি, সি নাম্বারটাতে ডি নাম্বারটাতে দুইটাতেই ইউজ আছে, ভার্ব ঠিক আছে, কারণ থার্ড পার্সন প্লুরাল হলে ভার্বের সাথে এস বেস হয় না। তো 100 কোটিরও বেশি মানুষের তো প্লুরাল, প্লুরাল হলে এস বেস হয় না, কিন্তু সিঙ্গুলার হলে হয়। তো এখানে এস বেস দেয়ও নাই, কিন্তু ডি নাম্বারটা ভুল কেন? এই পার্সন শব্দটার প্লুরাল হচ্ছে পিপল, তো পিপুলের আবার প্লুরাল পিপলস হয় না, মানে পিপল নিজেই প্লুরাল। দেখো, পার্সন মানে একজন ব্যক্তি, তো পার্সনের প্লুরাল হচ্ছে ইংরেজিতে পিপল, তো পিপল মানেই জনগণ। তো এটারে আবার এস দিয়ে পিপলস বানানোর দরকার হয় না। বুঝছো না বুঝো নাই ভাইয়া পুরা? বুঝছি ভাইয়া, এটা সি নাম্বার আনসার হবে। হ্যাঁ, তো কারেক্ট অ্যান্সার ইজ সি। এখন প্রশ্ন করছে ভাই এটা তো সংখ্যা বোঝায়, তো সংখ্যা বুঝাইলে এটা কি মানে অ্যামাউন্ট বুঝাইলে কি সিঙ্গুলার হয় না, বা অ্যামাউন্ট বুঝাইলে কি সেটা এই প্লুরাল হয়? কথা হচ্ছে কিসের অ্যামাউন্ট, টাইম মানি ডিস্টেন্স, এই তিনটা হইলে সিঙ্গুলার, বাদ বাকি কোনো কিছুর অ্যামাউন্টে সিঙ্গুলার না। অ্যামাউন্ট অফ টাইম বোঝালে 6 ঘন্টা, 10 ঘন্টা, 1000 বছর, 2000 বছর, 555 দিন এরকম, তাহলে এটা সিঙ্গুলার। অ্যামাউন্ট অফ টাইম। যদি অ্যামাউন্ট অফ মানি বোঝায় 2 বিলিয়ন, 5 বিলিয়ন, 10 বিলিয়ন, 2000 কোটি, 5000 কোটি, 10,000 কোটি, 5000, 10,000, 2000, অ্যামাউন্ট টাকার হইলে, অ্যামাউন্ট সময়ের হইলে, আর অ্যামাউন্ট ডিস্টেন্সের কিলোমিটার বা মাইলের হইলে, দূরত্ব, এই তিনটার অ্যামাউন্ট সিঙ্গুলার, বাদ বাকি কোনো কিছু কিন্তু সিঙ্গুলার না। তোমরা কি বুঝছো? মানে অ্যামাউন্ট কোন ক্ষেত্রে সিঙ্গুলার? টাইম মানি আর ডিস্টেন্সের ক্ষেত্রে, মনে থাকবে, মানুষের ক্ষেত্রে না। জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। ওকে, আমি কিন্তু সব দিক থেকে ভেঙে ভেঙে তোমাদের বোঝাচ্ছি, প্রত্যেকটা জিনিস আছে। এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা কারেক্ট? সিলভার অ্যাজ ওয়েল অ্যাজ কটন হ্যাভ ফলেন ইজ প্রাইস, হ্যাভ ফলেন ইজ প্রাইস না। আর অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রে, অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রে এদের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, পরবর্তীটা না। কিন্তু সিলভার অ্যাজ ওয়েল অ্যাজ কটন এরপরে হ্যাভ দিয়েছে, যেটা পুরোপুরি ভুল, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে শুধু সিলভার, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে। তো অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় সিলভার, সিলভারের ক্ষেত্রে হ্যাজ হবে, কিন্তু এখানে দুইটাকেই সাবজেক্ট ধরা হয়েছে, সিলভার এবং কটনকে, এবং এখানে হ্যাভ দেওয়া হয়েছে। এবং হ্যাভ ফলেন ইন প্রাইস দিয়ে দিয়েছে ইজ প্রাইস, তাহলে পুরোপুরি মানে এরকম কোনো সেন্টেন্স হয় না ইংরেজিতে। বি নাম্বারটা, বাংলা অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ আর টট হেয়ার। আচ্ছা, আর এখন অ্যাজ ওয়েল অ্যাজ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে তোমরা বলো তো, অ্যাজ ওয়েল থেকে বাংলা ইংলিশ দুইটাই সাবজেক্ট না শুধু পূর্বেরটা বাংলাটা সাবজেক্ট? বলো তো, মনে আছে তোমাদের? শুধু বাংলা। হ্যাঁ, শুধু পূর্বেরটা। টুগেদার উইথ, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, মনে আছে? টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এইগুলোর পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, পরবর্তী সাবজেক্টের কোনো দাম নাই। আর ইদার ডটার অর, নিদার ডটার নট, নট ডটার বাট অলসো, অর ডটার বাট অ্যান্ড, এদের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, পূর্ববর্তীটার কোনো দাম নাই। তো অ্যাজ ওয়েল অ্যাজ এর প্রথমটার দাম আছে, পরেরটার দাম নাই। তো বাংলা হবে সিঙ্গুলার সাবজেক্ট, হওয়ার কথা ইজ, কিন্তু এখানে দিয়ে দিছে আর। এই ইংলিশের দাম নাই, এখানে কটনের দাম নাই, সিলভারের আর বাংলা হচ্ছে অ্যাকচুয়াল সাবজেক্ট, কিন্তু দুইটি সিঙ্গুলার দিয়ে দিছে প্লুরাল অক্সিলারি, তো ভুল। দ্য মেয়র উইথ হিজ কাউন্সিলর্স ইজ টু বি প্রেজেন্ট, দ্য কিং উইথ হিজ মিনিস্টার্স আর গোয়িং। এখন শুধু উইথ আছে, দ্য মেয়র উইথ হিজ কাউন্সিলর্স ইজ টু বি প্রেজেন্ট, আর দ্য কিং উইথ হিজ মিনিস্টার্স আর গোয়িং। এখন এর মধ্যে উইথ এর আলাদা কোনো রুল নেই, উইথ মানে সাথে নিয়ে। তো উইথ থাকলে সাবজেক্ট বোথ, তাহলে দ্য মেয়র উইথ হিজ কাউন্সিলর, মেয়র তার উপদেষ্টাদের নিয়ে, তাহলে ওইটা ইজ দেয়া কি ঠিক হয়েছে বলো তো? কারণ উইথ থাকলে দুইটা মিলায় সাবজেক্ট, বোঝা গেছে? তাহলে জি মেয়র ভাইয়া। তার উপদেষ্টা মণ্ডলীদের সাথে নিয়ে। হুম। তো এখানে আর টু বি প্রেজেন্ট, কিন্তু দিয়ে দিছে ইজ টু বি প্রেজেন্ট। ঠিক আছে, সো এটাও গেল। তো মানে একটাই বাকি থাকে ডি। তাহলে দ্য কিং উইথ হিজ মিনিস্টার সার্ভিং, রাজা তার মন্ত্রীদের নিয়ে সেখানে যাচ্ছে। তাহলে এবার ইজ দিছে না আর গোয়িং দিছে? দেখো তো কি আছে, আর। আর বলে দিতে।
আর গোয়িং আছে। কারণ কিং আর মিনিস্টার্স উইথ দিয়ে যুক্ত করো। যদি এখানে অ্যাজ ওয়েল অ্যাজ থাকতো তাহলে শুধু কিং হইতো। যদি এখানে ইদার ডট ডট অর নিদার ডট ডট নট অনলি বাট অলসো থাকতো তাহলে শুধু পরেরটা সাবজেক্ট হইতো। কিন্তু এখানে উইথ আছে, উইথ থাকলে দুইটাই মানে কনসিডারেশন নিতে হবে। ড্যাশ দে আর এনি নার্সিং স্কুল ড্যাশ চিটাগং, দেখো তো। আচ্ছা, দেয়ার হেয়ার কিন্তু সিঙ্গুলারও না প্লুরালও না, ওদের পরবর্তী নাউন প্রোনাউন অনুযায়ী ভার্ব হয়। তোমরা বলো কোনটা অ্যান্সার? এ। এ নাম্বার। বি নাম্বার এই বি নাম্বারটা। ডি নাম্বারটা হবে। আচ্ছা নাম্বারটা এফ নাম্বার, এফ ডি। নাম্বার। ডি নাম্বারটা হবে। ডি নাম্বার আরে হবে ডি ডি নাম্বার, নাম্বার। ডি নাম্বার। হুম, ডি। আচ্ছা। ডি যেটা নাম্বার। উত্তর সেটাই হবে স্যার। এখন দেখো আমি তোমাদেরকে ডি। আর বলি, ইন হবে। এই হেয়ার দেয়ার এরা কখনো সাবজেক্ট হইতে পারে না। মানে এরা কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট এদের পরে নাউন প্রোনাউন। তাহলে পরে কি আছে দেখো তো, এখানে স্কুলস আছে। পরে এখানে কি আছে? এখানে স্কুলস আছে। স্কুল শব্দটা কি? প্লুরাল। তাহলে প্লুরাল হলে কি ইজ দেয়ার নাকি আর দেয়ার? আর দেয়ার এনি নার্সিং স্কুলস ড্যাশ চিটাং। তো চট্টগ্রাম কি কোনো একটা ছোট জায়গা, নাকি চট্টগ্রাম একটা বড় জায়গা? বড় জায়গা। ছোট না বড়? বড় বড়। জায়গা। বড় জায়গার পূর্বে আর ইন। হবে আর। বড় জায়গার পূর্বে ইন বসে, তাহলে আর হবে প্রথমটা, পরেরটা হলো ইন। তাহলে আর দেয়ার এনি নার্সিং স্কুলস ইন চিটাং। চট্টগ্রামে কি কোনো নার্সিং স্কুল আছে কিনা? আর দেয়ার এনি নার্সিং স্কুলস ইন চিটাং। বুঝা গেছে? এটা ডিউ। হ্যালো, কল দিচ্ছি আমি একটু। ওকে, ওকে, টেক কেয়ার। আচ্ছা, এরপরটা দেখো, হোয়ার ড্যাশ অল দ্য বয়েজ ড্যাশ। হোয়ার ড্যাশ দেখি এটা তোমরা বলতো হোয়ার হ্যাজ গন অল দ্য বয়েজ, হোয়ার হ্যাভ অল দ্য বয়েজ গন, ডিড ওয়েন্ট, ডাজ গো। আচ্ছা, ডিড আর ওয়েন্ট কোনো সময় এক জায়গায় বসে না। হয় ডিড ভিটুটা বসবে, না ওয়েন্ট ভিটুটা বসবে, কিন্তু দুই ভিটু পর পর বসে না। হোয়ার অল দ্য, হোয়ার ডাজ অল দ্য বয়েজ গো। এখন আমার একটা সিম্পল প্রশ্ন এখানে, একজন বয়েজ নাকি অল দা বয়েজ, সমস্ত ছেলেরা? বলো তো, জাস্ট এইটা, এটা সিঙ্গুলার না প্লুরাল বলো। প্লুরাল। 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 এটা কি? এটা প্লুরাল। তো প্লুরাল যদি হয় তাহলে সেখানে হ্যাজ, ডাজ, এইগুলো হ্যাজ ডাজ ইজ অজ হ্যাজ এইগুলোর কোনো কাজ নাই। ডাজেরও কোনো কাজ নাই। ডিড আর ওয়েন্ট একসাথে হয়ও না। তাহলে এতে হ্যাজ আছে, হ্যাজ বাদ। ডিতে ডাজ আছে, ডাজ বাদ। সি তো ডিড আর ওয়েন্ট বাদ। তাহলে প্রশ্নের উত্তর একটাই থাকে, বি। তাহলে হ্যাভ আর গন দিয়ে সেন্টেন্সটা পড়ো তো সবাই। হোয়ার হ্যাভ অল দ্য বয়েজ গন। বুঝছো না বুঝো নাই? হোয়ার জি বুঝছি। বুঝছি হ্যাভ, ভাইয়া। হোয়ার হ্যাভ অল দ্য বয়েজ গন। এই হচ্ছে বিষয়টা। হোয়ার হ্যাভ অল দ্য বয়েজ গন, সমস্ত ছেলেমেয়েরা কোথায় গিয়েছে? ছেলেরা, অল দ্য বয়েজ প্লুরাল। প্লুরাল হলে সেখানে আর ওয়ার অথবা হ্যাভ বসে। আর ওয়ার হ্যাভ। তো কারেক্ট অ্যান্সার ইজ মিস্টার বি। ওকে, এরপরে আসো, আই ডোন্ট নো হোয়ার ডাজ হি লিভ। আই ডোন্ট নো হোয়ার ইজ হি লিভ, হোয়ার হি ডাজ লিভ আর হোয়ার হি লিভস। এটাকে বলে এমবেডেড কোয়েশ্চেন। এই টপিকটা এখনো আসে নাই, আমাদের সামনে আসবে। তো প্রশ্ন করা বোঝাইতে যখন তুমি একটা সেন্টেন্সের শেষে একটা প্রশ্ন জুড়ে দিবা, এমবেডেড বলে। এমবেডেড মানে জুড়ে দেয়া, যুক্ত করে দেয়া। তো আই ডোন্ট নো হোয়ার, কারেক্ট অ্যান্সার ইজ হোয়ার হি লিভস। হোয়ার হি লিভস, ডি নাম্বারটা। কিন্তু এটা একটা হ্যাঁ। পুরো এমবেডেড কোয়েশ্চেন, একটা টপিক। তো এটা তোমাদের পড়াবো যে কিভাবে করতে হয়। এখন জাস্ট তুমি অ্যান্সারটা জেনে রাখো। এই টপিক তোমাদের এখনো আসেনি আমরা। নিদার সুফিয়া নর আই, এই যে নিদার ডট নর যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, না দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়? এইটুক মনে রাখলে সে অ্যান্সার করতে পারবে। বলো কোনটা? দ্বিতীয় সাবজেক্ট হবে। থাকবে। এম দ্বিতীয়, হবে। দ্বিতীয় এম সাবজেক্ট হবে। অনুযায়ী ভার্ব হয়। হ্যাঁ, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এখন যে না জানবে সে অ্যান্সার করে দিবে আর, আর যে জানে সে অ্যান্সার করে দিবে আই অ্যাম। তাহলে নিদার সুফিয়া নর আই অ্যাম ক্যাপেবল অফ সলভিং দ্য প্রবলেম, এই সমস্যার সমাধান করতে সুফিয়াও পারবে না, আমিও পারবো না। ঠিক আছে, নিদার সুফিয়া নর আই অ্যাম ক্যাপেবল অফ সলভিং দ্য প্রবলেম। এরপরে আসো, আমরা যদি সামনের দিকে যাই, নিদার অফ মাই ব্রাদার্স ইজ হ্যান্ডসাম বাট বোথ ড্যাশ টু বি ফ্ল্যাটার্ড। এখন আমার দুই ভাইয়ের মধ্যে, এখন এখানে নিদার আছে, ইচ এভরি ইদার, নিদার ডট ডট নর না, কিন্তু শুধু নিদার। নিদার ডট ডট নর না, শুধু নিদার। তো ইচ এভরি ইদার, নিদার মেনিয়ে মেনিয়ান, এটা সিঙ্গুলার।
যে রুল তোমাদের 7 স্টার দিয়ে রাখছিলাম, রাইট? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। তো নিদার অফ মাই ব্রাদার্স ইজ হ্যান্ডসাম, যাই হোক আমার দুই ভাইয়ের কেউই হ্যান্ডসাম না, বাট বোথ কিন্তু দুজনই, হ্যাঁ, ফ্লাটার্ড হইতে ভালোবাসে, তাদের সাথে কেউ ফ্লার্ট করলে তাদের ভালো লাগে, ঠিক আছে? বাট বোথ, দুইজনই। এখন বোথ মানে দুইজনই, তাহলে এটা কি দুইজন কি সিঙ্গুলার নাকি দুইজন প্লুরাল? এটা বললেই উত্তর মিলে যাবে। প্লুরাল। প্লুরাল। প্লুরাল বাট লাইক প্লুরাল যদি হয়, হ্যাঁ, তো প্লুরাল যদি হয় তাহলে ভার্বের সাথে এস বেস হয় না। প্লুরাল হলে ভার্বের সাথে এস বেস হয় না, লাইকস হয় না। হুম। প্লুরাল যদি হয়, এখানে লাইকিং কোনটা বোঝায়? আন্দাজে তো ভার্বের সাথে আইএনজি দেওয়া যায় না। তো ওয়ার লাইক টু বি ফ্লাটার্ড, এখন এখানে ইজ আছে, নেইদার অফ মাই ব্রাদার ইজ হ্যান্ডসাম, প্রেজেন্ট টেন্স আছে, তো এখানে ওয়ার লাইকড কেন হবে? বাট বোথ ওয়ার লাইক টু বি ফ্লাটার্ড, এটা তো না, তো জাস্ট বোথ সাবজেক্ট। যদি প্লুরাল হয় তাহলে ভার্বের সাথে এস বেস হয় না, তো ভার্বের সাথে এস বেস না বসলে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে লাইক টু বি ফ্লাটার্ড। আর কিন্তু তারা দুইজনেই ফ্লাটার্ড হইতে পছন্দ করে, বোথ লাইক টু বি ফ্লাটার্ড, বোথ প্লুরাল, এই কারণে ভার্বের সাথে এস বেস হবে না। বোঝা গেছে বিষয়টা? বুঝছো না বুঝো নাই? জি ভাইয়া। জি ভাই, জি ভাইয়া বুঝছি। এরপরে আসো, এটার প্রত্যেকটা কোয়েশ্চেন করতে হবে, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই ভাইটাল টপিক ভাইয়া, প্রত্যেকটা দেখো। এরপরে আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিদার অফ দিস টু উইমেন আর টু বি ট্রাস্টেড। আচ্ছা, তো ওই একই রুল থেকে আবার কোয়েশ্চেন, ইচ এভরি ইদার নিদার মেনিয়ে ম্যানিয়ান, এটা কি প্লুরাল নাকি এরা সিঙ্গুলার? ভাইয়া প্রথমে এ আর সিটা বাদ যাবে কারণ এখানে আর আছে। আর আছে, তো নিদার ইচ এভরি ইদার নিদার মেনিয়ে মেনিয়ান, তাহলে এখানে প্রথমে দেখো এ নাম্বারে এই নিদার সাবজেক্ট থাকলে সেখানে আর হওয়ার কোনো চান্সই নাই, ইজ ওয়াজ হ্যাজ। হুম। তো এ আর সি তো প্রথমেই বাদ, তাহলে এখন বি আর ডি দুইটাতে অ্যান্সার হবে না, অ্যান্সার তো যে কোনো একটা হবে। তাহলে এ আর সি বাদ গেলে তাহলে নিদার অফ দিস টু উই মেন, আর নিদার অফ দিস টু উই ম্যান। এখন তোমরা আমাকে কে উই ম্যান আর উই মেন এর মধ্যে পার্থক্য বুঝাইতে পারো বলো তো? উই ম্যান, একটু খেয়াল করো ডি নাম্বারে ওম্যান বানানটা, তো ওম্যান আর উইমেন এর মধ্যে পার্থক্য কি বলতো? ভাইয়া ওমেন মনে হয় মহিলা আর আর উইমেন উইমেন মনে হয় মহিলা, ছেলে। প্লুরাল। হ্যাঁ, ওম্যান আর উইমেন এর মধ্যে কোনো অর্থগত ব্যবহারগত পার্থক্য নাই, শুধু সিঙ্গুলার প্লুরাল নাম্বারের দিক থেকে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? ওম্যান মানে একজন নারীকে বোঝায়, আর উইমেন মানে একের অধিককে বোঝায়। এখন এখানে আছে নেইদার অফ দিস টু উইমেন, টু, তাহলে টু থাকলে কি সেখানে ও ম্যান হয়? তুমি বলতেছো দুই জন, আবার দুইজন বলে যদি ওম্যান দাও এটা হবে নাকি? উই মেন প্লুরাল, দুইজন তো প্লুরাল, তাহলে ওম্যান, প্লুরালটা হবে। উইমেন বি বি নাম্বার। নাম্বার হবে বি। তাহলে বি নাম্বার হবে। বোঝা গেছে? তাহলে এই সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে পরীক্ষার হলে, যে কি কারণে আসলে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বারের মধ্যে এ ভুল, সি ভুল, ডি ভুল, এগুলো একটু খেয়াল করো। ওকে, নিদার অফ দিস টু উইমেন ইজ টু বি ট্রাস্টেড, তো নিদার আছে, নিদার ইচ এভরি আইদার নাইদার, এরা সিঙ্গুলার, তো ইজ, ইজও ঠিক আছে, তাহলে টু এর পরে ও ম্যান না উই মেন হবে, উই মেনও ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার ইজ বি। এরপরে আমরা এবার একটু যদি খেয়াল করি, দেখো দ্য নাম্বার অফ স্টুডেন্ট সিকিং অ্যাডমিশন। হুম, যে স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে চাচ্ছে তাদের সংখ্যাটা ড্যাশ, তাহলে দা নাম্বার অফ, আর এ নাম্বার অফ, এ নাম্বার অফ প্লুরাল, আর দা নাম্বার অফ আজীবন সিঙ্গুলার। এ নাম্বার অফ মানে একগুচ্ছ মানুষকে বোঝায়, এ নাম্বার অফ মানে কি একগুচ্ছ মানুষকে বোঝায়, আর দা নাম্বার অফ মানে সংখ্যাটা বোঝায়, সংখ্যাটা। তো দা নাম্বার অফ আজীবন সিঙ্গুলার, এ নাম্বার অফ আজীবন প্লুরাল। এখন এখানে কি এ নাম্বার অফ আছে না দা নাম্বার অফ আছে? দা নাম্বার অফ আছে। দা নাম্বার অফ সিঙ্গুলার, সিঙ্গুলার হলে তাহলে এ, তারপরে বি, এই দুটো প্রথমেই বাদ। তো অ্যাডমিশন দেয়া, কারণ এই দা নাম্বার অফ সিঙ্গুলার, সিঙ্গুলার হলে সেখানে আরো আর হ্যাভ হয় না, আরো আর হ্যাভ প্লুরালের ক্ষেত্রে বসে, প্লুরালের ক্ষেত্রে বসে। তো দা নাম্বার অফ, এখন এই যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন নিতে চাচ্ছে তাদের মানে সংখ্যা বেড়ে গেছে। তো বেড়ে গেছে কি ইজ ইনক্রিজড হয় নাকি টেন্সের দিক থেকে হ্যাজ ইনক্রিজড হয় তোমাদের মনে? হ্যাজ ইনক্রিজ হবে। হ্যাজ হ্যাজ ইনক্রিজ হবে। ইনক্রিজ হ্যাজ হবে। ইনক্রিজ হবে। হ্যাঁ, কোন একটা জিনিস বেড়েছে,
হয়ে গেছে, হয়েছে, যেটা ডান, সেটা হ্যাভ বা হ্যাজ এর পরে ভিত্তি হয়। এখন যেহেতু দা নাম্বার অফ সিঙ্গুলার, সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হয়, হ্যাজ ইনক্রিজড। তোমরা আমাকে করে দিবে এবার 22 নাম্বারটা। যুক্তি দিয়ে বুঝাই দিতে হবে, অ্যান্সারের লজিক বুঝাই দিতে হবে আমাকে, ঠিক আছে? করো। ইন দ্য পাস্ট এ লার্জ কোয়ান্টিটি অফ জুট ড্যাশ ফ্রম বাংলাদেশ। তো অতীতে বাংলাদেশ থেকে একটা বিশাল অঙ্কের পাট রপ্তানি হয়েছে। আগে আমাদের দেশ থেকে ব্যাপক পাট রপ্তানি হতো, এখন কমছে সম্ভবত এটা। তো দেখো, ইন দ্য পাস্ট এ লার্জ কোয়ান্টিটি অফ জুট ড্যাশ ওয়ার বিং এক্সপোর্টেড। ওয়ার বিং এক্সপোর্টেড কেন হবে? এক্সপোর্টেড ফ্রম বাংলাদেশ, ওয়াজ এক্সপোর্টেড, ওয়ার এক্সপোর্টেড। এখন পাট কি একা একা রপ্তানি হয়? না, পাট তো কোনো ব্যক্তি না, পাট একটা বস্তুগত জিনিস, বস্তুগত জিনিস। তো এটা সিঙ্গুলার বা প্লুরাল, এটা পরে আসতেছে, আগে অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে হবে। একটা আছে আই ইট রাইস, আমি ভাত খাই, আরেকটা আছে রাইস ইজ ইটেন বাই মি। তো যখন আমি ভাত খাই তখন এটা আই ইট রাইস, যখন আমার দ্বারা ভাত খাওয়া হয় তখন রাইস ইজ ইটেন বাই মি। তো আমাদের দ্বারা পাট রপ্তানি করা হয়, তো জুট ওয়াজ বা ওয়ার এক্সপোর্টেড। এখন কথা হচ্ছে এ লার্জ কোয়ান্টিটি, এখানে অফ আছে প্রিপজিশন, তাহলে সাবজেক্ট কে? জুট না, সাবজেক্ট প্রিপজিশনের আগে যে আছে সে এ লার্জ কোয়ান্টিটি। তাহলে এ লার্জ, এখন কোয়ান্টিটিজ নাকি কোয়ান্টিটি? কোয়ান্টিটি এর প্লুরাল হচ্ছে কোয়ান্টিটিজ। এখন কোয়ান্টিটিজ আছে নাকি কোয়ান্টিটি আছে? সিঙ্গুলার বলো তো। কোয়ান্টিটি আছে। সিঙ্গুলার হইলে সেখানে ওয়াজ এক্সপোর্টেড, প্লুরাল হইলে আর ওয়ার হ্যাভ হতো, আর ওয়ার হ্যাভ প্লুরালের ক্ষেত্রে বসে, তো এটা সিঙ্গুলার। এ লার্জ কোয়ান্টিটিস না কোয়ান্টিটি। আর এ আছে একটা বড় পরিমাণ, কিন্তু কয়েকটা বড় পরিমাণ, কোয়ান্টিটিস না, জাস্ট এ লার্জ কোয়ান্টিটি, সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ওয়াজ এক্সপোর্টেড। এরপরটা দেখো, দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল আ গ্রেট মুভি। তোমাদের অনেকের অনেক ফেভারিট মুভি আছে আমি জানি, আমার একটা ফেভারিট মুভি হচ্ছে থ্রি ইডিয়টস। একটা জিনিস হচ্ছে মুভির নামের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে ভাইয়াপুরা? সিনেমার নাম, মুভির নাম, এদের ক্ষেত্রে কখনোই সাবজেক্ট প্লুরাল হয় না। যেমন ধরো এখানে আছে দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল এ গ্রেট মুভি। এখন অ্যারাবিয়ান নাইটস আছে, নাইটের সাথে কি আছে? এস বাই এস, অ্যারাবিয়ান নাইটস। এখন এটা কি প্লুরাল? তার মানে বলো তো, সিঙ্গুলার। plural? সিঙ্গুলার। কারণ এটা নাইট মানে রাতগুলোকে বোঝায় না, এটা একটা মুভির নাম, এটা একটা মুভির নাম। আচ্ছা, আমার সবচেয়ে ফেভারিট মুভি হচ্ছে থ্রি ইডিয়টস, হ্যাঁ। এখন এই থ্রি ইডিয়টস মুভিটা, থ্রি ইডিয়টস ড্যাশ স্টিল এ গ্রেট মুভি। এখন ইডিয়টস দেখে কি, প্লুরাল দেখে কি তুমি আর দিয়ে দিবা? না, এটা কোনো তিনজন ইডিয়েটকে বোঝায় না, এটা একটা মুভির নেম বুঝাইছে, এটা একটা মুভির নাম বুঝাইছে। So, এখানে থ্রি ইডিয়টস থাকুক আর অ্যারাবিয়ান নাইটস থাকুক, যেটাই থাকুক না কেন, এটা একটা মুভি নাম, এটা সিঙ্গুলার, তো ইজ স্টিল এ গ্রেট মুভি। তো হ্যাজ হয় না এখানে, কারণ এখানে কোনো মেইন ভার্বের ভিত্তি নেই যে আমরা হ্যাজ দিব, আর কেন দিব, ওয়ার হবে না, তো জাস্ট ইজ স্টিল এ গ্রেট মুভি। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের কোনটা কারেক্ট, সঠিক? ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার। আচ্ছা, ওয়ান যদি সাবজেক্ট হয় সেখানে আর হয় না, কারণ ওয়ান আজীবনই সিঙ্গুলার। ওয়ান সাবজেক্ট হলে সেখানে আর হয় না। ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ লয়ার। ওয়ান অফ মাই ফ্রেন্ড, দেখো এখানে একটু সি নাম্বারে শুধু ফ্রেন্ড আছে। ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার, আবার ওইখানে আর দেয়া। হুম, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর লয়ার, তো ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর আছে, এ নাম্বারে আর আছে, ডি নাম্বারে আর আছে, ভুল। সি নাম্বারে শুধু ফ্রেন্ড আছে, আর বি নাম্বারে আছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। তাহলে দেখি তো, সি নাম্বারে শুধু ফ্রেন্ড আছে, তো অন অফ এর পরে নাউন বা প্রোনাউন প্লুরাল হয়, তাহলে ফ্রেন্ড না ফ্রেন্ডস সঠিক? বলো তো, এস হবে, বলো তো কোনটা সঠিক? বি নাম্বার হবে ভাইয়া, এস হবে। বি নাম্বার কেন সঠিক? কারণ এখানে ওয়ান অফ এর পরে ফ্রেন্ডস প্লুরাল হতো, প্লুরালই আছে, এবং ওয়ান সাবজেক্টটা সিঙ্গুলার, তো ইজ সিঙ্গুলার অক্সিলারি ভার্ব দেওয়া আছে, ইজ সিঙ্গুলার অক্সিলারি ভার্ব দেওয়া আছে, সেটা কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা যদি আসি, দেখো, দ্য পসিবিলিটি অফ ম্যাসিভ আর্থকুয়েক, ব্যাপক একটা ভূমিকম্পের সম্ভাবনা।
ইন ঢাকা, ঢাকা শহরে, ড্যাশ রিগার্ডেড বাই মোস্ট রেসিডেন্টস উইথ এ মিক্সচার অফ স্কেপটিসিজম। তো ঢাকা শহরে ভূমিকম্পের একটা ব্যাপক সম্ভাবনা বেশিরভাগ বাসিন্দা একটা সন্দেহ ভরা চোখে দেখে। স্কেপটিসিজম, একটু সন্দেহাতীত ভাবে তাকায়। এখন দ্য পসিবিলিটি, এখন এরকম বড় বড় সেন্টেন্স দেখে তোমরা যারা ঘাবড়ায় যাও তাদেরকে আমি একটা ছোট্ট রুলস শিখাইছিলাম। বড় বড় জিনিস কিল করতে ছোট্ট একটা বুলেটই যথেষ্ট। যত বড় মানুষই হোক না কেন, একটা ছোট্ট স্মল বুলেটই যথেষ্ট তাকে কিল করতে। তো এই ধরনের বড় বড় সেন্টেন্সে সাবজেক্ট খুঁজে পাওয়া কঠিন, কিন্তু তোমাদের জন্য কি কঠিন না? কারণ তোমাদের কি বলছি, প্রিপজিশন শিখাইছি। প্রিপজিশনের আগে যে আছে সে সাবজেক্ট। তাহলে অফ প্রিপজিশন, তাহলে অফের আগে যে আছে সে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কে? দ্য পসিবিলিটি। না, পসিবিলিটি। আগে এবার এই বাকি যা আছে এগুলো তোমার চিন্তাও করার দরকার নেই। মনে করবে এইসব নাই, প্রশ্নে আঙ্গুল আঙ্গুল দিয়ে এইটুক ঢেকে রাখবা, মনে করবে এইটুক নাই। তাহলে দ্য পসিবিলিটি সাবজেক্ট, ঠিক আছে? এখন পসিবিলিটিস নাকি পসিবিলিটি, দেখো তো। পসিবিলিটিস প্লুরাল, আর দেখো LITIES পসিবিলিটিস, আর পসিবিলিটি, এটা কোনটা আছে, প্লুরাল না সিঙ্গুলার? বলো কোনটা আছে। সিঙ্গুলার আছে। সিঙ্গুলার যদি হয় সেখানে আর ওয়ার হ্যাভ বসার কোনো সিস্টেমই নাই। আর ওয়ার হ্যাভ কি সিঙ্গুলারের ক্ষেত্রে বসে? না, কোনটা? না ভাইয়া, তাহলে কোনটা এস অ্যান্সার? হবে। এস। ইজ, বোঝা গেছে। দেখো এ নাম্বারে আছে আর, ডি নাম্বারে আছে ওয়ার, বি নাম্বারে আছে হ্যাভ, তাহলে ABD তিনটাই বলছো। কারেক্ট অ্যান্সার ইজ সি। সি। তাহলে দ্য পসিবিলিটি অফ ম্যাসিভ আর্থকুয়েকস ইন ঢাকা ইজ রিগার্ডেড বাই মোস্ট রেসিডেন্ট উইথ এ মিক্সচার অফ স্কেপটিসিজম। এরপরেরটা দেখ, বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। উই কুড নট বাই এনিথিং বিকজ ড্যাশ অফ দ্য শপস ওয়াজ ওপেন। বিকজ অল অফ দ্য শপ, কারণ সব দোকান খোলা ছিল এই জন্য আমরা কিছু কিনতে পারি নাই। নো ওয়ান অফ দ্য শপ ওয়াজ ওপেন, নান শপ অফ, মানে নান অফ দ্য শপস ওয়াজ ওপেন, নাথিং অফ দ্য শপস ওয়াজ ওপেন। তো উই কুড নট বাই এনিথিং বিকজ, আমি তো বলবো না, তোমরা বলো এখানে অল অফ দ্য সব দোকান খোলা ছিল বলে কিনতে পারি নাই, নাকি নো ওয়ান অফ দ্য শপ, নো ওয়ান ব্যক্তির ক্ষেত্রে বসে, নো ওয়ান দোকানের ক্ষেত্রে বসে না। এই নো ওয়ান এটা ব্যক্তিকে বোঝায়, এটা বস্তুগত ক্ষেত্রে বসে না। তাহলে নান অফ দ্য শপস ওয়াজ ওপেন আর নাথিং অফ দ্য শপস ওয়াজ ওপেন, আমি তো বলবো না, তোমরা বলো। নান হবে। নান হবে। নান অফ নাথিং হবে। নান ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রে বসে, আর নো ওয়ান শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে বসে। নান ব্যক্তি বস্তু সব ক্ষেত্রে বসতে পারে, আর নো ওয়ান, নো ওয়ান ব্যক্তিকে বোঝায়, কিন্তু নান সবাইকে বোঝায়, ব্যক্তিও বস্তুও। সো নান অফ দ্য শপস ওয়াজ ওপেন, কোনো একটা দোকানও খোলা ছিল না, সবই বন্ধ ছিল, তাই আমরা কিছু কিনতে পারি নাই। এরপরেরটা দেখো, আমরা যদি এটা অ্যান্সার করি, সবাই খেয়াল করো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য থিকনেস অফ দ্য বুকস ভেরি। আচ্ছা আচ্ছা, দেখো তোমাদেরকে একটা শব্দ বলি, দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ভ্যারি, VARY, আর একটা হচ্ছে ভেরি, VERY। তা আমরা যে বলি থ্যাংক ইউ ভেরি মাচ, তো এই ভেরি মানে অনেক, মানে তোমাকে অনেক ধন্যবাদ। আর ভ্যারি মানে আলাদা আলাদা হওয়া, পার্থক্য হওয়া, ভিন্ন ভিন্ন হওয়া। তাহলে ভেরি আর ভ্যারি, আমি একটু দুইটা বানানি তোমাকে দেখাই। দেখো একটা হচ্ছে ভেরি আর একটা হচ্ছে ভ্যারি। হুম, একটা সেম ভ্যারি। এখন ভেরি আর ভ্যারি দেখতে একরকম মনে হলো, এরা এক না, একটা পার্থক্য আছে, A আর E। একটা হচ্ছে VERY ভেরি, আর একটা হচ্ছে VARY ভ্যারি। ঠিক আছে, তাহলে কি করতে হবে বলো, ভেরি নাকি ভ্যারি, কোনটা? দুইটা আলাদা, একটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ভেরি মানে অনেক, আর ভ্যারি এটা একটা ভার্ব, মানে আলাদা আলাদা হওয়া। তো এখন দ্য থিকনেস অফ দ্য বুকস, বইয়ের পুরুত্ব, একটা বই কতটা মোটা হয়, ভেরি মানে ভেরি অনেক মোটা হয়। আর দ্য থিকনেস অফ দ্য বুক ইজ ভেরি, বইয়ের পুরুত্ব মানে মোটা, ইজ ভেরি অনেক হয়। দ্য থিকনেস অফ দ্য বুকস ভ্যারিস, বইয়ের পুরুত্ব ভিন্ন ভিন্ন হয়, মানে এক এক রকম বই এক এক সাইজের হয়।
দ্য থিকনেস অফ দ্য বুক ভেরি। তো এই দ্য থিকনেস হচ্ছে সাবজেক্ট, প্রত্যেকটাই অফ আছে প্রিপোজিশন, তাহলে অফের আগে প্রিপোজিশন আগে যে আছে সে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি থিকনেস। থিকনেস যদি সাবজেক্ট হয়, প্লুরাল না, সেটা সিঙ্গুলার, কারণ থিকনেসেস না, থিকনেস পুরুত্ব, কোন একটা জিনিস কতটা মোটা সেটা বোঝাচ্ছে, তো এটা প্লুরাল হওয়ার কিছু নেই, সিঙ্গুলার। তো সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বেস হয়। তাহলে ভেরি না ভ্যারি না কোনটা সিঙ্গুলার প্লুরাল আমি কিচ্ছু বলবো না, দিই তোমাদের অ্যান্সার কি সি তিন হবে নাম্বার ভাই। হবে তিন ভাইয়া। নাম্বার হবে তিন ভাইয়া। ভ্যারি হবে কি ভ্যারি হবে, তিন নাম্বার কারণ হবে। হ্যাঁ, কারণ প্রথম কথা ভেরি কোনো ভার্ব না, সো ভেরি তো হওয়ার কোনো চান্সই নাই, সো এতে বিতে ডিতে তিনটাতেই ভেরি দিয়ে রাখছে, ভেরি মানে অনেক, ভেরি কেন হবে, আমাদের লাগবে ভার্ব। তো ভার্ব কে ভ্যারিস, ভ্যারি থেকে থিকনেস সিঙ্গুলার, তাই ইজ বাই ইজ ভ্যারিস, কারেক্ট আনসার ইজ সি। দ্য ভার্ব এগ্রিজ উইথ সাবজেক্ট ইন, কোন জায়গায় ভার্বটা সাবজেক্টের সাথে মিলেছে, এগ্রিমেন্ট হয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলো। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টু ব্রাদার্স আর স্কিলফুল ড্রাইভার্স, অ্যাজ ওয়েল এর ক্ষেত্রে দ্বিতীয় দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় নাকি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, কি বলতে পারবা? As প্রথম well as- সাবজেক্ট প্রথম অনুযায়ী। প্রথম সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী ভাগ হয় প্রথম হুম, নাম্বার অ্যাজ ওয়েল এর ক্ষেত্রে সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তো হি আছে, তো হি এর পরে আর দেওয়ার তো প্রশ্নই ওঠে না, হি এর পরে আর হওয়ার প্রশ্নই ওঠে না। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টু ব্রাদার্স ওয়ার স্কিলফুল ড্রাইভার্স, আবার হির পরে ওয়ারও হবে না, মানে হি সিঙ্গুলার, ইজ আজ হ্যাজ হবে, হি সিঙ্গুলার, ইজ আজ হ্যাজ হবে, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টু ব্রাদার্স হ্যাভ স্কিলফুল ড্রাইভার্স। আচ্ছা, আবার এখানে হির পরে হ্যাভ দিয়ে রাখছে, তাহলে আর ও এর হ্যাভ, এই তিনটার মাশাআল্লাহ তিনটাই সিঙ্গুলার নাকি তিনটাই প্লুরাল বলো তো। তিনটাই প্লুরাল, এখানে প্লুরাল প্লুরাল। প্লুরাল। তা আর ও এর হ্যাভ, তাহলে এ বি সি তিনটাই গেল গা, তাহলে যেটা আছে এটা এমনি অ্যান্সার ডি নাম্বার, তো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টু ব্রাদার্স ইজ এ স্কিলফুল ড্রাইভার। তো মূলত সাবজেক্টকে অ্যাজ ওয়েল এর আগে যে থাকে সে পরেরটা না, তো সাবজেক্ট হচ্ছে হি, তো হির পরে আর এর হ্যাভ কোনোটাই বসে না, কি বসে, ইজ বসে, সেখানে সেই ইজটা ডিতে দেওয়া আছে, তো হি অ্যাজ ওয়েল এজ হিজ টু ব্রাদার্স ইজ এ স্কিলফুল ড্রাইভার। এরপরে দেখো, মাঝে মাঝে মনে হয় না যে ইংরেজি কে বানাইছিল, কারণ অ্যাজ ওয়েল এজ এর আগে সাবজেক্ট একটা পরে সাবজেক্ট একটা, অথচ দুইটা নেওয়া যাবে না, সাবজেক্ট তোমার ফার্স্ট এরটাকে নিতে হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি পরেরটাতে যাই, নিচের কোনটা কারেক্ট, আজিজ অ্যাজ ওয়েল অ্যাজ ফাহিম নো ইট, তো আজিজ অ্যান্ড ফাহিম আর নো ইট, আজিজ অ্যাজ ওয়েল অ্যাজ ফাহিম নোজ ইট, আজিজ অ্যান্ড ফাহিম আর নোন ইট, এটা তো সহজ, একই নিয়মের কোশ্চেন, এখানে অ্যান্সার কি হতে পারে বলো আমাকে। সি সি নাম্বারটা কি হবে। হবে? ও সি নাম্বার ভাই কারেক্ট অ্যান্সার কে, ও, ঠিক আছে, সি কারেক্ট সি। সি নাম্বার হ্যাঁ, কারণ এখানে এতে আজিজ সাবজেক্ট, আজিজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস হয়, নোজ হবে, নো এর সাথে এস হবে, কিন্তু নোজ দেয় নাই। বি নাম্বারে দেখো আজিজ এন্ড ফাহিম আর নো, আর আছে, আর তো হবেই না কারণ আজিজ তো সিঙ্গুলার, আর কেন হবে। সি নাম্বারে আজিজ অ্যাজ ওয়েল এস ফাহিম নোজ ইট, এটা ঠিক আছে, কারণ আজিজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস হয়, নো, সি নাম্বারটা হচ্ছে কারেক্ট। ডি নাম্বারে আর দিয়ে রাখছে, আর কেন হবে, ডি তো ভুল, তো কারেক্ট অ্যান্সার একমাত্র সি। এখানে দেখো আজিজ সাবজেক্ট, অ্যাজ ওয়েল এর প্রথমটা সাবজেক্ট, তা আজিজ অ্যান্ড ফাহিম আর নোন ইট, তা আর নোন এখানে কোন দিক দেয়া হয়, আজিজ অ্যান্ড ফাহিম হ্যাভ নোন ইট হয়, আর নোন, এটা এটা তো ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে মানে আর নোন এগুলা কেন হবে, এটা প্যাসিভে হয়, ঠিক আছে, কিন্তু এটা তো প্যাসিভ না, কারণ সাবজেক্ট ব্যক্তিবাচক, তো কারেক্ট অ্যান্সার ইজ সি। এরপরেরটা দেখো আমরা যদি আগাই, দেখো নিদার রিমি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব, সিমি এবং রিমি কেউই আসলে চাকরিটা পায় নাই। তো এখন নিদার ডট নর আছে, নিদার ডট নরের ইদার ডট নর, নিদার ডট নর, নট অ্যান্ড ডট বাট অলসো, বোথ ডট অ্যান্ড, এই অর বাট এদের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তো পরেরটা কে, রিনি নাকি সিমি, সিমি। সিমি হবে তারা দুইজনের সিমি হবে হ্যাঁ, তারা দুজনের কেউই, এখন সিঙ্গুলার, সিঙ্গুলার, সিমি একজন ব্যক্তি, তো সিমির ক্ষেত্রে আর ও এর হ্যাভ হবে না, তো আর বাদ, এ নাম্বার বাদ, সি নাম্বার বাদ,
তো হয় ইজ না হয় হ্যাড, এখন কোনটা দেবো? তো নিদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব, হ্যাড কোয়ালিফাইড ফর দ্য জব। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে ইজ। তো নিদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব, দুইজনের কেউই আসলে চাকরিটার যোগ্য না, দুইজনের কেউই, ঠিক আছে। কিন্তু সাবজেক্ট সিমি, সিমির পরে ইজ হবে, হ্যাড না। তো ইজ কোয়ালিফাইড মানে কেউই তারা যোগ্য না ফর দ্য জব, এই চাকরিটা, হ্যাড না কিন্তু। আর এখানে কোয়ালিফাইড কিন্তু ভার্বের ভিত্তিতে না, কোয়ালিফাইড একটা অ্যাডজেক্টিভ। কোয়ালিফাইড কিন্তু ভার্বের ভিত্তিতে না যে তুমি হ্যাভ অ্যাজ হ্যাড দিয়ে দিবা, এই কোয়ালিফাইড একটা অ্যাডজেক্টিভ। সো কারেক্ট অ্যান্সার ইজ। সিমি বা রিনি নিদার কেউই ইজ কোয়ালিফাইড ফর দ্য জব, কেউই এটার জন্য মানে উপযুক্ত না। অ্যাটলিস্ট অন অফ দ্য স্টুডেন্টস ড্যাশ, তাহলে অ্যাটলিস্ট অন অফ দ্য স্টুডেন্টস এই যে সাবজেক্টকে বলো তো, এই সেন্টেন্সের সাবজেক্টটা কে? গেট। আর অ্যাটলিস্ট ওয়ান। At least. At least one. হ্যাঁ One of One. ওয়ান, হ্যাঁ অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট একটা কানেক্টরস, অ্যাটলিস্ট সাবজেক্ট না, সাবজেক্ট ওয়ান। তো ওয়ান তোমাদের ছোটবেলাতে পড়ে আসতেছি তাই না, ওয়ান সিঙ্গুলার। তো কমপক্ষে একটা স্টুডেন্ট প্রত্যেকবারই ফুল মার্কস পায়। তো অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, একটা স্টুডেন্ট অন্তত। তাহলে ওয়ান যদি সিঙ্গুলার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে কি হয়? এস বা ইয়েস, তার গেটস। আর বাকিগুলো এমনি ভুল, কারণ আর আর হ্যাভ আছে, বি নাম্বারে আর আছে, ডি নাম্বারে হ্যাভ আছে, এ নাম্বারে গেট আছে, কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস হবে, গেটস হবে, কারণ ওয়ান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার। মজা, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মজার টপিক, যদি বুঝে বুঝে করতে পারো। এরপর একটা দেখো, 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, এটা ভগ্নাংশ। হুম, 3/4 অফ দ্য ওয়ার্ক, 3/4 কাজ ফিনিশড। তাহলে 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড হ্যাভ বিন, হ্যাড, হ্যাজ বিন, ওয়্যার। তো তোমাদেরকে আবার বলি, সাম, অল, নান, এনি, সাম, অল, নান, এনি, মোস্ট অফ, মেজরিটি অফ, সেকশন, ফ্রাকশন, পার্সেন্টেজ। তো সাম অফ মানে সাম, অল, নান, এনি, মোস্ট অফ, মেজরিটি অফ, সেকশন, ফ্রাকশন, পার্সেন্টেজ, ভগ্নাংশ যা আছে, এদের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভাগ হয়। এদেরকে দেখে 3/4 দেখে প্লুরাল ভাবা যাবে না। এখন 1 টাকার 3/4 তুমি যে যে 75 পয়সা হয়, কারণ 1 টাকার 3/4 যাই হোক না কেন, টাকা তো 1 টাকাই। তুমি আগে জিনিসটা বুঝো, একজন ব্যক্তির দেহের 3/4, 3/4 অনেক হইলেও কয়জন ব্যক্তির 1/3? ব্যক্তি তো একজনই, তাই না? একজনই। হ্যাঁ হ্যাঁ। একজনই। কিন্তু It is single 100, and হ্যাঁ কিন্তু 100 জনের 3/4, তাহলে 100 জনের 4/3 তখন কয়জন? 75 জন। তখন কি? প্লুরাল। সো এই কারণে এই 3/4 সিঙ্গুলারও না, 3/4 প্লুরালও না। এদের পরে যে আছে সে কি একজনের মানে 3/4 নাকি 100 জনের? তো যদি এর পরে 3/4 কিছুই না, এর পরেরটা যদি একজন হয় মনে করো, তাহলে সেটা সিঙ্গুলার। এরপরে যদি 100 জন হয় তাহলে সেটা প্লুরাল। জিনিসটা কেন হয় বুঝছো? এদের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী কেন হয়, কেন 3/4 প্লুরাল না? ও কোনো সাবজেক্ট না, সাবজেক্ট ওর পরে কি আছে সে। কারণ তুমি একজনের 3/4 বোঝাবা, 1 কেজি আটার 3/4 আর 100 কেজি আটার 3/4 এক হইলো হইলো না। তো 1 কেজি যদি উল্লেখ থাকে বা 1 টাকা সিঙ্গুলার উল্লেখ থাকে তখন সিঙ্গুলার, 100 কেজি থাকলে 100 প্লুরাল। এইভাবে জিনিসটা কাজ করে। এখন ওয়ার্কস আছে এখানে নাকি ওয়ার্ক আছে বলো তো? ওয়ার্কস প্লুরাল নাকি ওয়ার্ক সিঙ্গুলার, কি আছে এখানে বলো? সিঙ্গুলার আছে। এটা হলো সিঙ্গুলার। সিঙ্গুলার। তাহলে এখন 3/4 অফ দ্য ওয়ার্ক মানে একটা কাজের 3/4। তাহলে হ্যাড ফিনিশড, হ্যাজ বিন ফিনিশড, ওয়্যার ফিনিশড, হ্যাভ বিন ফিনিশড। এখন প্রথম কথা হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ক আছে, সিঙ্গুলার হলে আর ওয়্যার হ্যাভ বসে না। তো হ্যাভ বিন, এই হ্যাভ আছে, হ্যাভের কারণে ভুল। তারপর এই ডি নাম্বারে ওয়্যার আছে, ওয়্যারের কারণে ভুল, কারণ এটা সিঙ্গুলার। কারণ এটা কি? এটা সিঙ্গুলার। তো সিঙ্গুলারের ক্ষেত্রে আমার কি ব্যাপার, নাড়ালাম কোথায়? হ্যাঁ, তো আর ওয়্যার হ্যাভ হবে না, তো এ ভুল, ডি ভুল। এখন হ্যাড ফিনিশড আর হ্যাজ বিন ফিনিশড। এখন আই ইট রাইস, আর রাইস যখন সাবজেক্ট আসে তখন রাইস ইজ ইটেন বাই মি, ঠিক আছে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আর দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি।
তাহলে দেখো, হ্যাজ বিন হবে। হ্যাজ বিন হবে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটার প্যাসিভ কি? দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই মি। তো এখানে একটা বাই মি, বাই হিম, বাই আস আছে। কাজ তো আর একা একা করা হয় না, কোনো একজন ব্যক্তির দ্বারাই হয়, বাই হিম, বাই আস, বাই দেম, কিন্তু সেটা উল্লেখ থাকে না। তো যাই হোক, অ্যান্সারটা হচ্ছে দ্য ওয়ার্ক সিঙ্গুলার। সিঙ্গুলার সিঙ্গুলার হলে সেখানে হ্যাভ হয় না, ওয়্যার হয় না। তো হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ হয়, ইজ ওয়াজ হ্যাজ তিনটার একটা, তো হ্যাজ, হ্যাড না। ওকে, এরপর দেখো, এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ। তো একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে ওই এমপ্লয়িজদের জন্য, ফর দ্য এমপ্লয়িজ হু ড্যাশ হার্ড। এখন এই সেন্টেন্সের সাবজেক্টকে দেখি, তোমাদের মেমোরি এবার আমি চেক করব। 33 নাম্বার কোয়েশ্চেনের সাবজেক্টকে আমাকে বলো। এমপ্লয় এ রিওয়ার্ড। কেন প্রিপোজিশন আগে দেবে শেষ প্লুরাল প্লুরাল, হ্যাঁ। প্রিপোজিশন আগে করতে দিও তো। হ্যাঁ, এইখানে কেন এমপ্লয়িজ সাবজেক্ট বলো, কেন? কারণ প্রিপোজিশন আগে বুঝতে এর পূর্বে এক কথায় উত্তর ছিল এটা যে ভাইয়া, রিলেটিভ প্রোনাউনের আগে যে থাকে সে সাবজেক্ট, হু আছে এখানে। রিলেটিভ প্রোনাউন তার পূর্ববর্তী সাবজেক্টকেই গণ্য করবে, এর আগে পরে কি আছে সেটা না। তাহলে হু রিলেটিভ প্রোনাউন, তো হু এর আগে, এটা ছিল অ্যান্সার। তোমরা গোলায় ফেলছো। তোমার কে বলছো প্রিপোজিশন, কে বলছো না। রিলেটিভ প্রোনাউন এই হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ, ডব্লিউএইচ, ওয়াট, যেগুলা, এরা এদের পূর্ববর্তী সাবজেক্টকে ফলো করে। তাহলে দ্য এমপ্লয়িজ, এমপ্লয়িজ প্লুরাল। তো প্লুরাল হলে কি সেখানে ইজ, ওয়াজ, হ্যাজ হয়, নাকি আর, ওয়ার অথবা হ্যাভ হয়? বলো, প্লুরালের ক্ষেত্রে কি হয়? আর এর উপরে আর ওয়ার অথবা হ্যাভ। তাহলে বি নাম্বার প্রথমে ভুল, সি নাম্বারও ভুল, বি আর সি বাদ, বি আর সি বাদ গেল। তাহলে এবার এমপ্লয়িজ হু হ্যাভ ওয়ার্কড হার্ড আর হু হ্যাভ হ্যাড ওয়ার্কড হার্ড, কোনটা বলো? তাদের জন্য পুরস্কারের ঘোষণা করা হয়েছে যারা কঠোর পরিশ্রম করেছে। তো এখানে হ্যাভ ওয়ার্ক নাকি জাস্ট হ্যাভ? এ নাম্বার হবে নাম্বার কোন নাম্বারটা? এটা হবে। এ নাম্বার, একবারে সিম্পল, হু হ্যাভ ওয়ার্ক। দ্য এমপ্লয়িজ, এমপ্লয়িজ প্লুরাল, প্লুরাল হলে সেখানে আর আর হ্যাভ হয়, তো এখানে হ্যাভ আছে এবং মূল ভার্বের ভিতরে হ্যাভ ওয়ার্কড হার্ড। তো এখানে ডি নাম্বারটা কেন ভুল? কারণ এখানে হ্যাভের পরে আবার একটা হ্যাড দিছে, তো হ্যাভ হ্যাড ওয়ার্কড এরকম হবে না, ঠিক আছে, জাস্ট হ্যাভ ওয়ার্কড, এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে একদম লাস্ট কোয়েশ্চেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। তো এখন এই কোয়েশ্চেনটা সহ যত কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করলাম, একটা জিনিসই বোঝানোর জন্য যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সাবজেক্ট চিনতে হবে, আর এইখান থেকে কোয়েশ্চেন হবেই হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ, ওয়াজ, হ্যাজ, সাবজেক্ট প্লুরাল হলে আর, ওয়্যার, হ্যাভ। আশা করি টপিকটা মজার ছিল এবং তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার সবাই? নেক্সট দিন আমরা নতুন টপিকে যাবো। টপিকটা মজার ছিল না বলো? বুঝতে পারলে মজার না? ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া। ভাই চুলগুলো সেই, ভাই চুলগুলো সেই। বায়ের চুলগুলো সেই। আচ্ছা শোনো, আমার এখন আরেকটা ক্লাস আছে তোমাদের সাথে আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে সবার সাথে, ঠিক আছে? তোমাদের যত প্রশ্ন আসে আমি ওই দিন শুনবো। ওই দিন আমরা আবার একটা লাস্টের 15 মিনিট একটা সেশন করবো না, তোমাদের সাথে একটু কথা বলা প্রয়োজন, কারণ তোমাদের রেজাল্টও দিবে, তোমাদের মাথায়ও প্রেশার আছে। সো ডোন্ট ওয়ারি, আই এম দেয়ার ফর ইউ। নেক্সট দিন আমি তোমাদের সমস্ত কোয়েশ্চেন শুনবো। আমরা গত সপ্তাহে একটা যেরকম সেমিনার ক্লাস করছিলাম, আবার একটা সেমিনার ক্লাস নেক্সট দিন আমরা নিব। আই লাভ ইউ অল, টেক কেয়ার। আর আমরা পড়বো, পড়ে তারপরে আগে পড়া কমপ্লিট করতে হবে, ওকে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আবারও বলি, এই সাবজেক্ট ভার্বের 15টা রুলস ঠুটস্থ হয়ে যাবে, ঠুটস্থ, ঠিক আছে? প্রত্যেকে ঠুটস্থ করে লিখবা খাতায়, একটা করে উদাহরণ সহ রুলস মনে রাখবা। প্রত্যেকটা রুলস একটা করে এক্সাম্পল সহ মনে রাখবা, তাহলে ওই রুলস অ্যাপ্লাই করতে সুবিধা হয়। শুধু রাইট ফ্রম ভার্বস না, ইংরেজিতে যত রুলস শিখবা আজীবন সব সময় একটা করে এক্সাম্পল সহ মনে রাখবা, দেখবা পড়াটা ভালো মনে থাকে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।